আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, জীবজগতের প্রতি রহমত হিসেবে, পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে। এই রাহমা শব্দটা আর এর সমার্থক শব্দ ক্ষমা, এটা কোরআনে আছে সব মিলিয়ে 409 বার। আর কোরআনের প্রত্যেক সূরা, শুধুমাত্র 9 নম্বর সূরা তাওবা বাদে প্রত্যেক সূরার শুরুতেই আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে মায়ত্রী নামে একজনের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যিনি আসলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৌদ্ধ ধর্মগ্রন্থে নবীজি সম্পর্কে ভবিষ্যৎবাণী আরও অনেক আছে। আছে সেক্রেট বুক অব দ্য স্টে 11 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায়, মহাপরিনির্বাণ সুত্তা 2 নম্বর অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না। হে আনন্দ, তথাগতরা অথবা শিক্ষকরা মুঠোবন্ধ করে রাখবে না, জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না, এটা প্রচার করতে হবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন, আর সাহাবাগণকে বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না, মানুষের মাঝে এগুলো প্রচার করো। এই ভবিষ্যৎবাণীতে এটাই বলা হয়েছে, এখানে প্রকাশ্য বা গুপ্ত কিছুই নেই, সবকিছুই মানুষের মাঝে প্রচার করতে হবে। বৌদ্ধ ধর্মগ্রন্থে এরপরে আরও আছে সেক্রেট বুক অব দ্য স্টে 11 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠায়, মহাপরিনির্বাণ সুত্তা 5 নম্বর অধ্যায়ের 36 পৃষ্ঠায় বলা হয়েছে যে গৌতম বুদ্ধের যেমন এক পরিচারক ছিল, অর্থাৎ প্রধান শিষ্য আনন্দ, একইভাবে মায়ত্রীরও এক পরিচারক থাকবে। ইতিহাস থেকে আমরা জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে, যে আমাদের নবীজির পরিচারক ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মালিকের পুত্র, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার বাবা মা 8 বছর বয়সে আমাকে নবীজির হাতে তুলে দেন। তার মা নবীজিকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, একে আপনার পরিচারক হিসেবে গ্রহণ করুন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতেন নিজের ছেলের মতোই। আর আমরা জানি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সবসময় নবীজির সঙ্গে থাকতেন, শান্তির সময় থাকতেন, যুদ্ধের সময়ও থাকতেন, নিরাপত্তার সময় থাকতেন, বিপদের সময়ও থাকতেন। এভাবে আনন্দের সাথে তার তুলনা করা যায়। যখন গৌতম বুদ্ধের দিকে একটা পাগলা হাতি তেড়ে আসলো, আনন্দ তখন বুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা জানি একইভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের সময়, তার বয়স 11 বছর, সেই যুদ্ধে যখন শত্রুরা নবীজিকে ঘিরে ফেলল, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে ছিলেন। এরপর হুনাইনের যুদ্ধে তার বয়স যখন 16 বছর, শত্রুপক্ষের তীরন্দাজরা নবীজিকে ঘিরে ফেলল, তখনও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে ছিলেন। এভাবে আনন্দের সাথে তাকে তুলনা করা যায় বুদ্ধের দিকে পাগলা হাতি তেড়ে এলে